পূর্ব কলকাতায় জলাভূমি বুঝিয়ে দেদার নির্মাণ। এ নিয়ে গত বছরের ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বলে 5টি বেআইনি নির্মাণ ভেঙে দিতে। তার মধ্যে নাকি ছিল নরেন্দ্রপুরে ভস্মীভূত গোডাউনের জায়গাও। চাঞ্চল্যকর এই তথ্য জলাজমি সংক্রান্ত মামলার আইনজীবীর। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার 500টা এরকম জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে বেআইনি কোনো কিছু নির্মাণ হয়েছে। যদি প্রকৃত আজকে ব্যবস্থা নিত, আনন্দপুরের যে ঘটনাটা সেটাও কিন্তু এই 500টার মধ্যে একটি জায়গা। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। মারা গেছেন বেশ কয়েকজন, এখনো অনেকে নিখোঁজ। অভিযোগ, এই দুটি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি। এই জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে এর আগে নানা সময় অভিযোগ উঠেছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। গত বছরে 8ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল নির্মাণের জন্য পঞ্চায়েতের দেওয়া অনুমোদন জলাজমিতে কিনা তা খতিয়ে দেখতে হবে, অনুমোদন বাতিল করতে হবে এবং অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে। 2 বছর ধরে এই মামলা চলছে। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে জলাভূমি কর্তৃপক্ষ, কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ করা হয়নি। বিচার বিভাগ ও প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। পূর্ব কলকাতা জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তার মধ্যে নাকি ছিল নরেন্দ্রপুরে ভস্মীভূত গোডাউনের জায়গাও। চাঞ্চল্যকর তথ্য জলজমি সংক্রান্ত মামলার আইনজীবীর। হাইকোর্টের অর্ডারে পরিষ্কার 500টা এরকম জায়গা যেটা চিহ্নিত করা হয়েছে, যেটা জলাজমি ভরাট করে বাড়ি বা নির্মাণ হয়েছে বা বেআইনি কোনো কিছু নির্মাণ হয়েছে। গভর্নমেন্টকে অর্ডার দিয়েছে কোর্ট যে আপনারা এটা ভেঙে দিন। আজ অবধি কিন্তু অথরিটি কোনো ব্যবস্থা নিতে পারেনি। যদি প্রকৃত আজকে ব্যবস্থা নিত, আনন্দপুরের যে ঘটনাটা সেটাও কিন্তু এই 500টার মধ্যে একটি জায়গা। আজকে কিন্তু তাহলে সেই ঘটনাটা হতো না। বেআইনি নির্মাণ ভাঙতে হাইকোর্ট নির্দেশ দেয় ডিসেম্বরে। অভিযোগ, তারপর কিছুই হয়নি। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে একটি অর্ডার বা রায় দেওয়া হয়। তাতে বলা হয় সেখানে যে বেআইনি নির্মাণ রয়েছে প্রায় 400টি, সেগুলো ভেঙে ফেলতে হবে। 1 মাসের সময় বেশি পেরিয়ে গেছে। তারপরে ছবিটা কি জানেন? আসুন দেখাই কি অবস্থায় রয়েছে সেই জায়গাগুলো। অভিযোগ, দিনে রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে ঢোকে মাটি বোঝাই গাড়ি। সেই মাটি ফেলা হয় জলাজমিতে। জলাজমি ভরাট করে কোথাও তৈরি হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। টোটাল ওয়েটল্যান্ড, জলাভূমি প্লাস সব সালি ল্যান্ড। এখানে কোনো কংক্রিট দিয়ে কোনো কাজ করা যাবে না। প্লাস এগুলো সব মৎস্যজীবী দেওয়া ছিল। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে A to Z যত নেতা MLA যা ছিল সব 2 নম্বরই পয়সা খেয়ে এগুলো কাজগুলো করেছে। 8-10 বছর হচ্ছে এগুলো কাজগুলো শুরু করেছে। এই যে কারখানাগুলো হয়েছে, যেখানে আগুন লাগলো, সেগুলো কি বেআইনি? সব বেআইনি। কোনো ফায়ার সার্ভিস নেই, কোনো ফায়ার এক্সটিংগুইশার নেই, কোনো সার্ভিস নেই, কোনো ছেলে সেফটি নেই। ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কোথাও কোনো স্ট্রাকচার আপনি পার্মানেন্ট স্ট্রাকচারে পরিণত করতে পারবেন না। কোথাও আপনি হাটমেন্ট ছাড়া, অর্থাৎ আপনি ওপরে কোনো ছাদ বানাতে পারবেন না। তো গোডাউন তো বোঝাই করে হয়েছে এবং এই কনস্ট্রাকশন বেআইনি কনস্ট্রাকশন দিনের পর দিন হয়েছে। সবটা রামসার সাইডে আপনাকে আইনত দিতে পারে না তো লাইসেন্স, আটকে দেওয়া আছে। অনলাইন আপনি পারমিশন পাবেন না, আপনি পলিউশন সার্টিফিকেট পাবেন না, আপনি ফায়ার লাইসেন্স পাবেন না। তাহলে সেখানে কি করে হলো? এই গোডাউনগুলো নিয়ে প্রত্যেকটা সময় আমাদের আপত্তি হয়েছে। নিউজ 18 বাংলা।